ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال الله تعالى في كلامه المجيد إنما يخشى الله من عباده العلماء إن الله عزيز غفور وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله यही हम सब मुसाफिर हैं यही हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना हो कोई पीछे रवाना بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله الحمد لله معزز محترم সম্মানিত মুসলিমরা প্রথমে সেই মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সবাইকে আদর করে সম্মান করে মায়া করে মহব্বত করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে আল্লাহর মসজিদে সপ্তাহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন বরকতময় দিন ফজিলতপূর্ণ দিন জুমার দিনে আমাদের সবাইকে আগে আগে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছে হৃদয়ের গভীর থেকে বিশ্ব প্রতিপালকের সুমহান দরবারে হৃদয় উজাড় করে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় মেহেরবান যে তিনি আমাদেরকে দয়া করেছেন মায়া করেছেন আমরা আল্লাহর মসজিদে আসতে পেরেছি এটা আল্লাহ রব্বুল আলামিনের অনেক বড় নিয়ামত আজকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ পবিত্র কোরআনে পাকের মধ্যে আজ থেকে প্রায় ১৩,০০০ বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ একটা আয়াত নাযিল করেছেন সেখানে নবীজির মাধ্যমে আমাদের সবাইকে তিনি জানিয়েছেন ও দুনিয়ার মানুষ লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ
আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে যে নিয়ামত দান করেছেন, ওই নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমার নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আরো নিয়ামত বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। তাহলে শুকরিয়া আদায় করলে কি করা হবে? নিয়ামতকে বাড়িয়ে দেওয়া হবে। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, কিন্তু তোমরা যারা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মনে রেখো আমার শাস্তি বড়ই কঠিন। দুনিয়ার মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে এত বেশি নিয়ামত দান করেছেন, দুনিয়ার মানুষ ইচ্ছায় অথবা অনিচ্ছায় 24 ঘন্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে। সুবহানাল্লাহ। অপর এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে যেই পরিমাণ নিয়ামত দান করেছি, যদি আমার নিয়ামতকে তোমরা গুনতে শুরু করো তাহলে ব্যর্থ হবে, কিন্তু আমার নিয়ামত গুনে তোমরা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত বেশি নিয়ামত দান করেছেন, যে নিয়ামত কোনদিন কোনো মানুষ গুনে লিখে শেষ করতে পারবে না। এখন আমাদের জানার বিষয় হলো, হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি কি নিয়ামত দান করেছেন? আমরা সবই জানি, কিন্তু জানার পরেও এগুলোকে স্মরণ না করতে করতে, নিয়ামতের শুকরিয়া আদায় না করতে করতে নিয়ামতকেও ভুলে গেছে, ঠিক না? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কি কি নিয়ামত দান করেছেন সেইগুলো আমরা একটু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত নিয়ামত কি? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সমগ্র জগতের সকল মাখলুকাত সৃষ্টি করবেন, সকল মাখলুকাতের রূহকে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতে জমা করেছেন। সেখানে কুকুরের রূহ ছিল, শুকুরের রূহ ছিল, মানুষের রূহ ছিল, পশু পাখি যত প্রাণী জগৎ রয়েছে সকলের রূহ রূহের জগতে ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আপনাকে আমাকে মানুষ না বানাইয়া কুকুর বানাইতে পারতেন কিনা? জোরে বলেন, পারতেন কিনা? মানুষ না বানাইয়া তিনি চাইলে শুকর বানাতে পারতেন কিনা? মানুষ না বানাইয়া তিনি আমাদেরকে গরু বানাতে পারতেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত গরু বানিয়েছেন, যত কুকুরকে কুকুর বানিয়েছেন, শুকুরকে শুকুর বানিয়েছেন, তাদের কোনো পাপ ছিল না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে খুশি হয়ে যাচাই করে বাছাই করে কুকুরকে কুকুর বানিয়েছেন, আর সেই রূহগুলো থেকে বাছাই করে আপনাকে আমাকে মানুষ বানিয়েছেন। সুবহানাল্লাহ। রূহের জগতে সবাই সমান ছিলাম, রূহের জগতে সবাই সমান ছিলাম, সেখানে কোনো ভাগাভাগি ছিল না। রূহের জগতে কেউ জানতো না সে কি হবে দুনিয়াতে আসলে। সবাই ছিল রূহের জগতে একটা মাত্র রূহ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়া করে, বড় মায়া করে আপনাকে আমাকে মানুষ বানিয়েছেন। এটা কি আল্লাহর নিয়ামত না? নিয়ামত না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানায় খাদ্য হন নাই। তিনি চাইলে আমাদেরকে আদম আলাইহিস সালামের উম্মত বানাতে পারতেন কিনা? জোরে বলেন। তিনি চাইলে আমাদেরকে হযরত নূহ আলাইহিস সালামের উম্মত বানাতে পারতেন কিনা? জোরে বলেন। তিনি চাইলে আমাদেরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত বানাতে পারতেন কিনা? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমাদেরকে হযরত মুসা আলাইহিস সালামের উম্মত বানাতে পারতেন। তিনি চাইলে আমাদেরকে হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত বানাতে পারতেন, কিন্তু তিনি আমাদেরকে হযরত মুসা আলাইহিস সালামের উম্মত না বানিয়ে, ঈসা আলাইহিস সালামের উম্মত না বানিয়ে
আমার আপনার নবী, বিশ্ব নবী, আগে নামদার তাজদার মদিনা, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছে। সুবহানাল্লাহ। এটা কি নিয়ামত নয়? বলে এটা কত বড় নিয়ামত। শেষ নবীর উম্মত হওয়ার জন্য সকল যুগের সকল নবীরা তাদের কিতাবের মধ্যে যখন লিখেছে যে এমন একজন নবী আসবে যে নবী হবে সকল নবীদের সর্দার, সমগ্র জগতের সকল কিছুর নবী। সুবহানাল্লাহ। যে নবীর উম্মতের সম্মান হবে অন্যান্য যুগের নবীদের সমপর্যায়ের, অর্থাৎ তাদের কাছে নবুয়ত নেই, এই জন্য তারা নবী নয়, কিন্তু নবী না হলেও তাদের সম্মান আল্লাহ তাআলার নিকট সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শেষ নবীর উম্মতের সুপারিশ ব্যতীত অন্যান্য নবীরা পর্যন্ত হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে আটকে যাবেন। শেষ নবীর উম্মতের এত পাওয়ার হবে, তারা যখন হাসরের ময়দানে আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হবে, নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হবে, ও নূহ, তুমি কি তোমার দায়িত্ব পালন করেছিলে কিনা? নূহ আলাইহিস সালামের উম্মতকে জিজ্ঞেস করা হবে, ও নূহ নবীর উম্মতেরা শোনো, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমাদের কাছে কি নবী যায় নাই, দ্বীনের দাওয়াত দেয় নাই? তখন নূহ আলাইহিস সালামের উম্মতরা বলবে, আল্লাহ, আমাদের কাছে নবীজি আসে নাই, দাওয়াত দেয় নাই। নূহ আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলবেন, ও নূহ, তুমি কি তাদের কাছে দাওয়াত দাও নাই নাকি? তখন নূহ আলাইহিস সালাম বলবে, আল্লাহ, জীবনের প্রত্যেকটা সময় শেষ মুহূর্ত পর্যন্ত আমি তাদের কাছে দাওয়াত নিয়ে গেছি, কিন্তু উম্মতেরা সেদিন অস্বীকার করবে। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতেরা দাওয়াত অস্বীকার করবে, মুসা আলাইহিস সালামের উম্মতেরা দাওয়াত অস্বীকার করবে, তারা বলবে, আল্লাহ আমাদের কাছে দাওয়াত দেয় নাই। তখন সকল নবীরা বলবে, আল্লাহ, আমরা যে দাওয়াত দিয়েছি এর সাক্ষী হচ্ছে শেষ নবীর উম্মত। সুবহানাল্লাহ। আমাদেরকে সাক্ষী বানা হবে, আমাদেরকে আল্লাহ জিজ্ঞেস করবে, ও শেষ নবীর উম্মতেরা, তোমরা দুনিয়াতে আসছো সবার শেষে, তাহলে তোমরা কি করে সাক্ষী হতে পারো? তোমরা তো কোনো কিছু দেখো নাই। তখন আমরা বলবো, আল্লাহ, আপনি যে নবী পাঠিয়েছেন, শেষ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি সত্য নবী ছিলেন কিনা? আল্লাহ বললেন, হ্যাঁ, সত্য নবী ছিলেন। আপনি যে কোরআন পাঠিয়েছেন, এটি সত্য কোরআন ছিল কিনা? আল্লাহ বললেন, হ্যাঁ, সত্য কোরআন ছিল। তখন আমরা বলবো, আয় রব্বে কারীম, আমরা আপনার বন্ধুর কাছ থেকে শুনেছি এবং আপনার কোরআনে আমরা পড়েছি। সুবহানাল্লাহ। আমরা পড়েছি হযরত নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর পর্যন্ত তার উম্মতের কাছে দাওয়াত দিয়েছে, তার উম্মতেরা দাওয়াত গ্রহণ করে নাই, বরঞ্চ তাকে পাথর মারতে মারতে পাথরের নিচে কবর দিয়ে দিত। আমরা শুনেছি, আমরা পড়েছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিতে গিয়ে কত কষ্ট করেছেন। এমনকি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সঙ্গে শত্রুতামি করে তাকে ছোট্ট কালে ওই জমানার কাফের তাকে আগুনের মধ্যে নিক্ষেপ পর্যন্ত করেছিল। আয় রব্বে কারীম, হযরত মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, এইভাবে সকল নবীরাই দাওয়াত দিয়েছে, আমরা কোরআনে পড়েছি। তখন আখির নবীর উম্মতের সুপারিশের মাধ্যমে অন্যান্য নবীরা আল্লাহ তাআলার কাছ থেকে তারা আশ্রয় পাবে, আল্লাহ তাআলার কাছ থেকে তারা নিস্তার পাবে। সুবহানাল্লাহ বলেন। আখির নবীর উম্মত আমরা, এই আখির নবীর উম্মত যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন, আমরা কোনদিন আল্লাহর কাছে বলছিলাম দুনিয়াতে আসার আগে
ইয়া আল্লাহ আপনি আমাদেরকে আখিরি নবীর উম্মত বানান, কোনদিন বলিনি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখিরি নবীর উম্মত বানাইলেন, আর অন্যান্য মানুষদেরকে আখিরি নবীর উম্মত বানাইলেন না কেন? আমাদেরকে বানাইলেন কেন? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বেশি ভালোবাসেন। আলহামদুলিল্লাহ বলেন। শুধু তাই নয়, আখিরি নবীর উম্মতের মধ্যে এমন মানুষ রয়েছে যারা নবীজির বংশের মধ্যে জন্মগ্রহণ করেছে, নবীজির বংশে জন্মগ্রহণ করার পরেও তাদের কপালে ঈমান জুটে নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা দয়াশীল, কতটা মায়াশীল, কতটা আমাদেরকে ভালোবাসেন। ১৩,০০০ বছর পরে দুনিয়াতে আসার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে জন্মগতভাবে ঈমানদার বানিয়েছে। সুবহানাল্লাহ বলেন। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কতটা ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডেকে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, তোমরা যারা আমার নিয়ামত পেয়েছো, নিয়ামতের শুকরিয়া আদায় করো। যদি শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। লাযীদান্নাকুম। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাকে মুসলমান বানাইলেন, আপনাকে শেষ নবীর উম্মত বানাইলেন, শুধু তাই নয়, মুসলমান বানায় তিনি ক্ষান্ত হয় নাই। মুসলমানের মধ্যে এমন অনেক মুসলমান রয়েছে যারা ৫ ওয়াক্ত নামাজ আল্লাহর ঘর মসজিদে এসে পড়ে না, ঠিক কি না? এমন মুসলমান অনেক রয়েছে যারা ৫ ওয়াক্ত নামাজ তো পড়েই না, এমনকি জুমার দিন জুমার নামাজ পর্যন্ত পড়ে না। আসলে নাই? আপনাদের এলাকায় নাও থাকতে পারে, আমাদের এলাকায় আছে। এমন অনেক মানুষ রয়েছে, এলাকার মধ্যে হাজার হাজার মানুষ, কিন্তু মসজিদে আসে মাত্র সর্বোচ্চ ১০০-২০০ মানুষ, ঠিক কিনা? যদি এলাকার প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা ছেলে মানুষ, প্রত্যেকটা গার্জিয়ান মসজিদে আসতো, তাহলে আমাদের এই মসজিদ কমপক্ষে ৩ তলা ৪ তলা করতে হতো, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়া করে মায়া করে ওই সমস্ত মুসলমানদের থেকে আপনাকে আমাকে যাচাই করে বাছাই করে মায়া করে মুহাব্বত করে ভালোবেসে আমাদেরকে এমন এমন মুসলমানদের অন্তর্ভুক্ত করেছেন যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, এমনকি জুমার দিন জুমার নামাজের আগে আগে মসজিদে যায়। সুবহানাল্লাহ। এটা কি আল্লাহর নিয়ামত না? অস্বীকার করতে পারবেন? আল্লাহর ঘর মসজিদে কি কেউ জোর করে আসতে পারে? নিজের ক্ষমতার বলে কোনো মানুষ আল্লাহর ঘরে আসতে পারে না। বরঞ্চ আল্লাহ যাকে হেদায়েত দেন, যাকে আল্লাহর কাজ করার জন্য কবুল করেন, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তারাই আল্লাহর ঘর মসজিদে আসতে পারে। আলহামদুলিল্লাহ বলে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে চাইলেন ওই সমস্ত মুসলমানদের অন্তর্ভুক্ত করতে পারতেন যারা জুমার দিন মসজিদে আসে, কিন্তু ওই সমস্ত মানুষগুলো হারাম খায়। আছে না নাই? অনেক মানুষ আছে না নাই? জুমার নামাজও পড়ে, আবার হজও করে, ভালো ভালো কাজ করে, নামাজও পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ওই সমস্ত মুসলমানদের থেকেও পৃথক করেছেন যে সমস্ত মুসলমানরা নামাজ পড়ে আবার হারাম কাজ করে, গুনাহ কাজ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়া করে মায়া করে আপনাকে আমাকে পরিপূর্ণ ঈমানদার মুমিন মুসলমান হিসেবে মুসলমানের ঘরে জন্ম দিয়ে আল্লাহর মসজিদে এসে ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেছে। আলহামদুলিল্লাহ বলে। এই নিয়ামতের শুকরিয়া শেষ করা যাবে? এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবনে এমন এমন নিয়ামত যেটা কি অস্বীকার করতে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে এমন এমন নিয়ামত দান করেছেন, এত হাজার হাজার লক্ষ লক্ষ নিয়ামত দান করেছে, যে নিয়ামত কোনদিন কোন মানুষ গুণে শেষ করতে পারবে না। এই নিয়ামতগুলোর মধ্যে সবচাইতে বড় বড় কিছু নিয়ামত রয়েছে,
এর মধ্যে এক নাম্বার নিয়ামত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ঈমানদার মুমিন মুসলমান বানিয়েছে, আলহামদুলিল্লাহ। দুই নাম্বার নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছেন, আলহামদুলিল্লাহ বলেন। যদি বাঁচিয়ে না রাখেন, যদি বেঁচেই না থাকি, তাহলে আমল করব কি করে? ঠিক আছে না কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন যে বাঁচিয়ে রেখেছে এটা অনেক বড় নিয়ামত। তিন নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নেক সন্তান দান করেছেন, এটা অনেক বড় নিয়ামত। সন্তান যে কত বড় নিয়ামত এটা আমরা কিন্তু বুঝি না। আমরা বুঝি, আমরা মনে করি ছেলে মেয়ে হইছে আল্লাহ দিয়েছে, হ্যাঁ না, এটাকে নিয়ামত মনে করতে হবে। এটাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে উপহার দেওয়া হয়েছে মনে করতে হবে। আপনি মনে করিয়েন না যে বিবাহ করলেই বাচ্চা হয়, জি না। আপনার মতো অনেক মানুষ এমন রয়েছে যাদের বৈবাহিক জীবনের আজকে বয়স 24, একটা সন্তান আল্লাহ দেয়। কতবার মসজিদে গিয়ে দোয়া করেছে, কাবার গিলাফে ধরে দোয়া করেছে, আল্লাহ তার সন্তান দেয় নাই। মাজারের দুয়ারে দুয়ারে ঘুরেছে, সন্তান দেয় নাই। মান্নত করেছে, আল্লাহ তার সন্তান দেয় নাই। কিন্তু আপনি কোনদিন আল্লাহর কাছে সন্তান চাও নাই, 2 টাকা দানও করেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রতি বছর সন্তান দেয়, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। মানুষ যখন কোনো কিছু মাগনা পেয়ে যায়, মাগনা বুঝেননি? মাগনা হচ্ছে বিনামূল্যে। মানুষ যখন কোনো কিছু বিনামূল্যে পেয়ে যায়, সেই জিনিসের কদর মানুষ করতে জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বড় বড় নিয়ামতগুলো আমাদেরকে দান করেছেন, এর মধ্যে একটা নিয়ামত হচ্ছে সন্তান, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান নামক যেই নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না? এখন কতই হুজুর সন্তান যে আল্লাহ দিয়েছে, শুকরিয়া আমরা কেমনে আদায় করব? ঠিক আছে হুজুর, আলহামদুলিল্লাহ কইলে আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, আরে বান্দা, সব নিয়ামতের শুকরিয়া আলহামদুলিল্লাহ বললে আদায় হয় না। যে বলেন, আমার সঙ্গে বলেন, সব নিয়ামতের শুকরিয়া আলহামদুলিল্লাহ বললে আদায় হয় না। ওয়াজ শিখাইতেছে, ওয়াজ করতে পারতেন না ইনশাআল্লাহ? ওয়াজ, সহজ ওয়াজ। সব নিয়ামতের শুকরিয়া আলহামদুলিল্লাহ বললে আদায় হয় না। ও মুসলমান, দিনের কান দিয়ে শুনেন, আমলের নিয়তে শুনেন, বুঝার নিয়তে শুনেন, কাজে লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হাত দিয়েছে, মুখে আলহামদুলিল্লাহ বললে হাতের শুকরিয়া আদায় হয় না। হাতের শুকরিয়া হাত দিয়ে আদায় করতে হবে। আল্লাহ আপনাকে পা দিয়েছে, পায়ের শুকরিয়া মুখে আলহামদুলিল্লাহ বললে আদায় হয় না। পায়ের শুকরিয়া পা দিয়ে আদায় করতে হবে। জোরে বলেন, কি দিয়ে আদায় করতে হবে? কি দিয়ে আদায় করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে 2টা চক্ষু দান করেছেন, এই চক্ষুর শুকরিয়া মুখে আলহামদুলিল্লাহ বললে আদায় হবে না। চোখের শুকরিয়া চক্ষু দিয়ে আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জবান দিয়েছেন, জবানের শুকরিয়া শুধু আলহামদুলিল্লাহ বললে আদায় হবে না। জবানের শুকরিয়া আদায় করতে হলে জবান দিয়ে যত ভালো কর্ম করা যায়, ওই সমস্ত ভালো কর্মগুলো করেই জবানের শুকরিয়া আদায় করতে হবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দীর্ঘ হায়াতে জিন্দেগি দান করেছেন। দীর্ঘ হায়াতে জিন্দেগির শুকরিয়া শুধু মুখে আলহামদুলিল্লাহ বললে আদায় হবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সন্তান দিয়েছেন, সন্তান
সন্তানের শুকরিয়া শুধু মুখে আলহামদুলিল্লাহ বললে আদায় হবে না, বরঞ্চ সন্তানের শুকরিয়া সন্তানকে দিয়ে আদায় করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এবার কত হইল হুজুর, আপনি তো বিষয়টা বুঝাইলেন, আর একটু বুঝাইলে মনে হয় ভালো হয়। হুজুর গো, নিয়ামতের শুকরিয়া নিয়ামত দিয়া কেমনে আদায় করা যায়, ঠিক কি না? বলে ভালো হবে না? কেমনে আদায় করবেন? আচ্ছা, এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাত দিয়েছে, ঠিক না? হাত নিয়ামত না? এই হাতের শুকরিয়া আদায় করতে হলে এই হাত দিয়ে আপনাকে নামাজের তাকবীর পড়তে হবে, ঠিক কি না বলেন? এই হাত দিয়ে ভালো কাজগুলো করতে হবে, এই হাত দিয়ে কোথাও মন্দ কাজ হলে বাধা দিতে হবে, ঠিক কি না জোরে বলেন? আরো জোরে বলেন, ঠিক কি না জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যত ভালো কাজ রয়েছে হাত দিয়ে করা যায়, সমস্ত ভালো কাজগুলো যখন মানুষ হাত দিয়ে করবে, যত মন্দ কাজ রয়েছে সকল মন্দ কাজ যদি নিজের ক্যাপাসিটির ভিতরে থাকে, বাধা দেওয়ার ক্ষমতা থাকে, ওই মানুষ যখন হাত দিয়ে মন্দ কাজগুলো বাধা দিবে, তাহলে হাতের শুকরিয়া আদায় হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। ঠিক তেমনি ভাবে এই পা আল্লাহ দিয়েছেন, আমার পা, আমার বান্দা পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যাবে, এই পা দিয়ে হেঁটে হেঁটে দিনের কাজগুলো করবে, এই পা দিয়ে হেঁটে হেঁটে দুনিয়াতে যত ভালো কাজ করা যায় সকল ভালো কাজগুলো যখন আমরা করব, তখন আমাদের পায়ের শুকরিয়া আদায় হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। ও মুসলমান ভাইরা আমার, দিনের কান দিয়ে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুইটা চক্ষু দান করেছেন। এই চক্ষু দিয়ে যখন কোরআনের হরফগুলো দেখব, এই চক্ষু দিয়ে যখন জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, হাসরের ভয়ে দু চোখ বেয়ে বেয়ে অশ্রু প্রবাহিত করে আল্লাহর কাছে কান্নাকাটি করব, এই দুইটা চোখ দিয়ে যখন আল্লাহর দুনিয়াতে যত ভালো কাজের দিকে যাওয়া যায়, আমি ভালো পথে চলবো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া নিয়ামত চোখের শুকরিয়া আদায় হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, দিনের কান দিয়ে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জ্ঞান বুদ্ধি দান করেছেন, বিবেক বুদ্ধি দান করেছেন। দুনিয়াতে কত মানুষ রয়েছে পাগল হয়ে রাস্তাঘাটে ঘুরে, আছে না নাই? আছে না নাই? কত মানুষ রাস্তাঘাটে ঘুরে, বাবা চিনে না, মা চিনে না, ভাই চিনে না, বন্ধু চিনে না, তিনটা চারটা সন্তান রেখে এখন পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে। সেও কিন্তু আপনার মতো কোনো বাবার সন্তান, কোনো মায়ের সন্তান, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু তার মাথার ব্রেন আল্লাহ কেড়ে নিয়েছে, সে পাগল হয়ে রাস্তায় ঘুরে, গোসল করে না 10 দিন 5 দিন ধরে, তার খাবারের খবর নাই, দাড়ি মুছ কাটার খবর নাই, নিজের জীবনের কোনো মায়া নাই, রাস্তায় থাকে, রাস্তায় ঘুমায়। ও মুসলমান বন্ধুরা আমার, তোমাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিবেক বুদ্ধি ঠিক রেখেছে, এটা অনেক বড় নিয়ামত। যার বিবেক বুদ্ধি নাই তার দিকে তাকায় দেখো, ঠিক কি না? এই জ্ঞান বুদ্ধি যে আল্লাহর নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কিভাবে আদায় করতে হবে? এই জ্ঞান বুদ্ধি খাটাইতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি মানুষের মধ্যে অনেক মানুষকে জাহান্নামের জন্য বানিয়েছি। কারা তারা? বলে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর রয়েছে, বিবেক বুদ্ধি রয়েছে, চিন্তা করে, কি করে না? জোরে বলে, চিন্তা ভাবনা করে না, এটা কি হালাল না হারাম, এটা করলে আল্লাহ খুশি হবে না নারাজ হবে, এটা করা যাবে না যাবে না, এটা জায়েজ না হারাম, চিন্তা করে। ওই সমস্ত মানুষদেরকে সৃষ্টি করা হয়েছে জাহান্নামের জন্য। নাউযুবিল্লাহ বলেন। এই কারণে দুনিয়ার মানুষ
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জ্ঞান বুদ্ধি দান করেছে, এর শুকরিয়া আদায় করতে হবে না হবে না? যদি বলেন কিভাবে আদায় করবেন? শুকরিয়া আদায় করতে হবে, এই জ্ঞান বুদ্ধি খাটাইয়া আল্লাহকে চিনতে হবে। এই জ্ঞান বুদ্ধি খরচ করে আপনাকে 5টা সূরা শিখতে হবে, নামাজের মাসআলা মাসাইল গুলো জানতে হবে, নামাজের মধ্যে যে দোয়াগুলো আছে না নাই? সানা আছে, তাশাহুদ আছে, দুরূদ শরীফ আছে, দোয়ায়ে মাসুরা আছে, দোয়ায়ে কুনুত আছে। নামাজের ভিতরে কয় ফরজ, নামাজের বাইরে কয় ফরজ না নাই? নামাজের ভিতরে 7 ফরজ, নামাজের বাইরে 7 ফরজ, নামাজের ভিতরে 6 ফরজ, নামাজের ওয়াজিব 14টি, নামাজ ভঙ্গের কারণ 19টি, বড় বড় কিতাবে আছে 22টি, ওযুর ফরজ 4টি, গোসলের ফরজ 3টি। এই যে নামাজের মৌলিক বিষয়গুলো, মদ খাওয়া হারাম, জিনা করা হারাম, গালি দেওয়া হারাম, ঝগড়া করা হারাম, মানুষের সঙ্গে হাসি দিয়ে কথা বলতে হবে, সুন্নাত, ঠিক কিনা? মানুষকে সালাম দিতে হবে, সুন্নাত, সালাম দিয়ে উত্তর দিতে হবে, ওয়াজিব। বোনের সম্পদ মারা যাবে না, ভাইয়ের সম্পদ মারা যাবে না, কারো সম্পদ মারা যাবে না। নামাজ পড়তে হবে, হালাল খাইতে হবে, নবীর সুন্নাত মতো চলতে হবে, মাথায় টুপি রাখতে হবে, ঠিক কিনা? জোরে বলুন। থোদায় দাড়ি রাখা উচিত। পৃথিবীর মধ্যে একমাত্র পাপ রয়েছে, পৃথিবীতে এমন কোনো পাপ নাই যে পাপ করলে 24 ঘন্টা গুনাহ লেখা হয়। একটা মাত্র পাপ রয়েছে যে পাপ করলে 24 ঘন্টা গুনাহ লেখা হয়। নাউজুবিল্লাহ বলেন। আপনি যদি জিনা করেন তাহলে একটা জিনা করছেন, একটা গুনাহ লেখা হয়ে গেছে, শেষ। নামাজ পড়েন না একবার, এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, লেখা হয়ে গেছে সে অমুক দিন অমুক তারিখে জোহরের নামাজ পড়ে নাই, শেষ। আল্লাহ